ত এবং তবতু এই দুটি প্রত্যয়কে একযোগে নিষ্ঠা বলা হয়। এরা কৃৎ প্রত্যয়ের অন্তর্গত, এরা ধাতু প্রত্যয়। তবতু প্রত্যয়ের ব্যবহার, এটা অতীতকালে কর্তৃবাচ্যে প্রয়োগ হয়। এটা অতীতকালে পাস্ট টেন্সে কর্তৃবাচ্যে প্রয়োগ হয়। অহং চন্দ্রং দৃষ্টবান, এটা কর্তার লিঙ্গ বিভক্তি বচনকে অনুসরণ করবে। এবার ত প্রত্যয়। ত প্রত্যয় অতীতকালে কর্মবাচ্যে ও ভাববাচ্যে প্রয়োগ হয়। তাহলে এই ত প্রত্যয় অতীতকালে কর্মবাচ্যে এবং ভাববাচ্যে প্রয়োগ হচ্ছে, কর্তৃবাচ্যে কি প্রয়োগ হয় না? অবশ্যই কর্তৃবাচ্যে ত প্রত্যয় প্রয়োগ হয়। কিভাবে প্রয়োগ হয়? গমনার্থক ধাতু, অকর্মক ধাতু, সি ধাতু, আস ধাতু, বস ধাতু, জি ধাতু, এই সমস্ত ক্ষেত্রে। গৌতম গৃহং গত, সসুপ্ত, সমৃত, সজীর্ণ, এগুলি উদাহরণ। তাহলে গমনার্থক ধাতু, অকর্মক ধাতু, সি ধাতু, স্থা ধাতু, আস ধাতু, বস ধাতু, জ্রি ধাতুর ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে কোন বাচ্যে? কর্তৃবাচ্যে। এই ত প্রত্যয় কি বর্তমানকালে প্রয়োগ হয় না? হয়। তৈশ্য চ বর্তমানে, মতি বুদ্ধি পূজার্থে ভস্য, এই সূত্র অনুসারে বর্তমানকালেও ত প্রত্যয় হয়। পূজার্থক ধাতু, বোধার্থক ধাতু, মতি বুদ্ধি পূজার্থে ভস্য, তেষাং বুদ্ধ বিদ্যান সর্বেষাং পূজিত, এগুলি হলো এর উদাহরণ। ত এবং তবতী প্রত্যয়ের প্রয়োগটি বললাম। এগুলি এসএসসি পরীক্ষার ইন্টারভিউ পড়ে।